চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর মুরগির মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এখানে নিয়েছি আলু, নতুন আলু আর গাজর এভাবে কেটে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আলু আর গাজর দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো তেল। এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি আর চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন একটু একটু করে পানি বের হচ্ছে মাংস থেকে, আর নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের বাচ্চাদের এভাবে রান্না করে দিতে পারেন, গাজর দিয়ে আর আলু দিয়ে। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, জয়ত্রী দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আরও কিছুক্ষণ রান্না করার পর কত পানি বের হয়েছে মাংস থেকে। আর মাংসটাকে এই মাংসের পানির মধ্যে কষিয়ে নিব ভালো করে। এখানে একটা পেস্ট বানিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদ আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখেছিলাম মশলাকে, এখন দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আস্তে আস্তে, আর নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জুলের পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, গাজর, আলু আর মুরগির মাংস দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর কাঁচামরিচ। আসলে ধনিয়ার পাতা দেওয়ার পর খুব মজাদার হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল এই মুরগির মাংস রান্নাটা, আলু দিয়ে গাজর দিয়ে মুরগির মাংস রান্নাটা। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। মুরগির মাংস রান্নাটা আলু দিয়ে গাজর দিয়ে দেখুন কতটা মজাদার হয়েছে। এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন কত মজার হয়। দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কতটা মজাদার হয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে।
ভাত বা রুটির সাথে কেমন হবে আমার এই রেসিপিটা। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। দেখুন গাজর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খেতে মাশাআল্লাহ 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 খুব মজার হয়েছিল। এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনাদের বাচ্চাদেরকেও এভাবে রান্না করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।